আজ পবিত্র শবে বরাত। এই রাতেই আল্লাহর নৈকট্য লাভের আশায় ইবাদত বন্দেগীতে সময় কাটান ধর্মপ্রাণ মুসলমানরা। বরকতময় এই রাতে আল্লাহ তাআলা মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। তাই ইসলামী চিন্তাবিদদের পরামর্শ এই রাতে নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির আজকারের মাধ্যমে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনার। শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকে লাইলাতুল মিন নিসফি শাবান বলা হয়, যা মুসলিম উম্মার কাছে শবে বরাত বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। মুসলমানদের জন্য যা অত্যন্ত মহিমান্বিত ও বরকতময় এক রজনী। হাদিস মতে অর্ধ শাবানের রাতে বান্দার ফরিয়াদ শোনার জন্য আল্লাহ তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং রহমতের দুয়ার খুলে দেন। এ রাতে মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সবাইকে ক্ষমা করে দেন। তাই এ রাতে সঠিকভাবে ইবাদত বন্দিগির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের তাগিদ দিয়েছেন ইসলামী চিন্তাবিদরা। রব্বুল আলামিনের সন্তুষ্টের বাইরে একটা কদম, একটা কাজও আমার হবে না, এমনভাবে দৃঢ় প্রত্যয় করে আমি এই রজনীকে আমি উদযাপন করব। সেটা আমার ব্যক্তিগত হবে, আমি নফল নামাজ পড়ব, আমি কোরআনে কারীমের তেলাওয়াত করব, কিছু সময় আল্লাহ পাকের জিকির করব এবং আমি দোয়ায় মশগুল থাকব। ফরজ ইবাদত ঠিক রাখার পর যদি কেউ রাত জেগে আল্লাহ তাআলার জিকির করেন, কোরআন পড়েন, বিশেষ করে অর্থ বুঝে কোরআন পড়েন, নফল নামাজ পড়েন, যে কোনো ধরনের ইবাদত করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তা অত্যন্ত গুরুত্বের সাথে দেখবেন এবং মর্যাদাবান করবেন। বর্তমান মুসলিম সমাজে শবে বরাতকে ঘিরে রুটি, হালুয়া, আলোকসজ্জা কিংবা আতশবাজি ফোটানোর রেওয়াজ দেখা যায়। তবে এসব কাজে সময় নষ্ট না করে বেশি বেশি ইবাদতের পরামর্শ দিয়েছেন খতিবরা। হাদিসের মাঝে বরকতপূর্ণ বলা হয়েছে, ফজিলতপূর্ণ বলা হয়েছে। এর দ্বারা আনুষ্ঠানিকভাবে কোনো হৈহুল্লোড় করা বা কোনো ধরনের প্রথা পালন করা, এমনটা কিন্তু আসলে হাদিসের কোনো অংশ থেকে এটা খুঁজে পাওয়া যায় না। এই রজনী তো আমি শুরুতেই বলেছি ইবাদত বন্দেগী করার জন্য, আপনাকে হালুয়া রুটি বানানোর জন্য এই রজনী আসেনি। এই রাতকে কেন্দ্র করে ছেলেরা আতশবাজি করে, যেটি সম্পূর্ণ নিষিদ্ধ ইসলামে। অত্যন্ত গুরুত্বের সাথে আমরা নিষেধ করব যে দয়া করে আপনারা এই কাজগুলো করবেন না। শবে বরাতের সঙ্গে এই ধরনের আতশবাজির কোনো সম্পর্ক নেই। সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত বিস্তৃত থাকে শবে বরাতের ফজিলত। আলেমরা এই দিনটিতে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত ও জিকির আজকারের পাশাপাশি দান সদকা করার পরামর্শ দিয়েছেন। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা।